আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা বান্দরবান আলীকদম ট্রিপে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে বর্তমানে চট্টগ্রামের কর্ণফুলী টানেলের টোল যে টোল প্লাজা আছে সেই টোলের সামনে দাঁড়িয়ে আছি। টোল শেষ হলো এবং আমরা কর্ণফুলী টানেলে ঢুকবো। আমাদের গন্তব্য একটাই, বান্দরবান জেলার আলীকদম উপজেলার দামতুয়া ঝর্ণা, যেখানে যেতে প্রায় 7 থেকে 8টা পাহাড় আমাদেরকে অতিক্রম করতে হবে। অনেক দুর্গম পথ, দুর্গম সমস্যা, অনেক যোগ দ্বারা আক্রান্ত হতে পারে এবং সেখানের সুপ্রিয় সুন্দর পানি, ঝর্ণা, প্রাকৃতিক পরিবেশ, পাহাড়, সম্পূর্ণ মনোমুগ্ধকর যে অবস্থা সেগুলো আমরা পরিলক্ষিত করব। বঙ্গবন্ধু চ্যানেলের বঙ্গবন্ধু দেখানোর নাম নাই না ভাই, এটা আমার ফার্স্ট টাইম। ঠিক আছে, আমরা যখন কর্ণফুলী টানেল বের হলাম তখনও ভোর ভোর। আমরা কক্সবাজারের বীজটাও দেখতে পাইনি ঠিক মতো, এতটাই অন্ধকার ছিল। তো আমরা এখন বর্তমানে কর্ণফুলী টানেল শেষ করে বান্দরবনের আলীকদম যে উপজেলা আছে সেখান দিয়ে যাচ্ছি, বা সেই পথে আমরা আছি। আমার সাথে আমার টিমমেটগুলো সবাই ঘুমে বিভোর, অনেকে গান শুনছে। আশেপাশের প্রাকৃতিক পরিবেশ মানে এখন কিন্তু আমরা ভিতরে ঢুকি নাই, কিন্তু আমাদেরকে অবশ্যই মুগ্ধ করতে বাধ্য করেছে, কারণ এতটাই মনোমুগ্ধকর। আশেপাশে দেখেন পাহাড়, কত সুন্দর সুন্দর পরিবেশ, যা আমরা ঢাকার ইট পাথরের যে দেয়ালগুলো আছে তা দেখেই একবারে বিরক্ত হয়ে গেছি আমরা সবাই। তাই মনটাকে ফ্রেশ করার জন্য বান্দরবান জেলার আলীকদম দামতুয়া ঝর্ণাতে গোসল করব, সেই নিয়তেই আমরা বের হয়েছি। আমার টিমমেটগুলো সবাই কথা বলছে, অনেকেই ঘুমোচ্ছে। আসলে ঘুমানো প্রয়োজন, সারাদিন ট্রেকিং করতে হবে, অনেকটা পথ, প্রায় 3 ঘন্টা ট্রেকিং করতে হবে। যদিও আমরা কখনো ট্রেকিং করি নাই, আমাদের সেই অভিজ্ঞতা নাই, কিন্তু আমরা সেই ট্রেকিংয়ের জন্য বের হয়েছি। এই যে মেঘ, আমরা মেঘের উচ্চতে আমরা সর্বশেষ এসে পৌঁছলাম আলীকদম উপজেলায়। এখানে এসে আমরা খাওয়া দাওয়া করি। আর চাঁদের গাড়ি অবশ্য আমরা যখন তখন এই চাঁদের গাড়ি আমরা রিজার্ভ করে রেখেছিলাম, যাতে আমরা আসার পর যেন কোনো প্রকার সমস্যা না হয়, বা চাঁদের গাড়ি পাবো কি না পাবো না এরকম যেন সমস্যা না থাকে। আমরা এই ট্রিপ শুরু করার আগেই রিজার্ভ করে রেখেছি, এবং যে গাইড আছে সেই গাইডকেও আমরা কিন্তু রিজার্ভ করে রেখেছিলাম। আমরা ডিসক্রিপশনে তাদের নাম্বার দিয়ে রাখবো, যদি আপনারা কখনো আসতে চান সেই নাম্বারে যোগাযোগ করে তাদেরকে রিজার্ভ করে রাখতে পারেন। তো চাঁদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা আলীকদম যে দামতুয়া ঝর্ণা আছে সেখানে আমরা যাচ্ছি। টিমের সবাই খুব উৎফুল্ল, এখনও তো আমরা পৌঁছাই নাই, কেবল শুরু হচ্ছে আমাদের ট্রিপ। এতক্ষণ আমরা হাইয়েস্টে ছিলাম, আমরা যথেষ্ট পরিমাণ সেখানে মজা করেছি, আশেপাশের ভিউ দেখেছি। এখন আমরা দেখব চাঁদের গাড়ি থেকে ভিউ, যা অসাধারণ লাগবে। সামনে যে পাহাড়ে উঠছি আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে পাহাড়ে উঠছি, যেটা কিছুক্ষণ পরেই ভিউ পাওয়া যাবে এবং প্রত্যেকে খুব এনজয় করছে বিষয়টা। তো দেখতে থাকেন আমাদের সাথে। আমি মাঝে মধ্যে কথা বলে আপনাদের বিরক্ত করব, তবে শেষ পর্যন্ত দেখবেন, দেখলেই বুঝতে পারবেন আসলে আমাদের বাংলাদেশটা আসলে কত সুন্দর। না আসলে আপনি দেখতে পারবেন না, জাস্ট মোবাইলের মাধ্যমে কেউ কখনো প্রকাশ করতে পারে না যে আসলে বাংলাদেশটা কত সুন্দর। এবং চট্টগ্রাম অন্যতম সুন্দর একটি জায়গা, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই জেলাগুলো এতটা সুন্দর যে আপনাদের মনোমুগ্ধকর করতে বাধ্য। তো দেখতে থাকুন বন্ধুরা। কি কাহিনী করে গাড়ি ভাই গাড়ি চালানো কিছু চলে
আরে ভিউ ওই যে ভিউ মাই গড এটা এই কথা থাকে ও মারে সেই সুবহানাল্লাহ ওমা ওই এই আমাকে নাইমে একটা ভালো জায়গা একটা ছবি তুলতে নাইমেটা তুলতে ভাই হ্যাঁ আকা বাকা পথ রাস্তা বানাইতেছে এরে আমাকে আইতে ড্রাইভার বানাইলে আরে বাহ 4 ঘন্টার মধ্যে রাখা ভাই ওই দিকে ও আল্লাহ বাংলাদেশটা এমন সুন্দর আল্লাহ Oi, pulapan! Gusto pulapan! Thansi road, bro, Thansi! Ali Kodam! Oi, কত নিচা! মোবাইলে বোঝা যায় না। মোবাইলে দেখে কোনো বোঝা নাই, এমন লাগবো। খালি ভিডিও করে না, ভিডিও বলে জানি সারার মতো হয়, সুন্দর হয়। সব ভাই বলে সে ভিডিও গুলো ভাই সারা বাদ দিয়েছে। আরে ভিউ কি? আরে ভিউ ক্যামেরা না ওই দেখি খারাপ পাহাড়, পুরো খারাপ পাহাড়। ওই আরেকটা খারাপ পাহাড়। ভাই রে ভাই, আল্লাহু আকবার। হ্যাঁ জাহাঙ্গীর আছে, জাহাঙ্গীর করে তোমার কোন কোন জায়গায় ব্যথা? তোমার কোন কোন জায়গায় ব্যথা? তোমার কোন কোন জায়গায় ব্যথা? ওই যে পাহাড়, ওই যে পাহাড় ভাই, ওই যে পাহাড়, ওই যে পাহাড়, পাহাড়। আমার ভিডিও লাগলে 1 ঘন্টা রেখো ভাগার ভিডিও ফুল বিস্তারিত, ভিডিও ফুল বিস্তারিত। উপর থেকে আবার নিচে নামবো। ওই পাহাড়, ওরে পাহাড়, কত উপর।
করতে আমরাও কিন্তু পাহাড়ে আছি আল্লাহ ও মাই গড দিচ্ছে বাচ্চা দিচ্ছে আলা এনে জীবন জানি আর না ভাই পালাই তো রাস্তা আছে 20 কিলো ঘন্টায় 20 কিলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়া কত সুন্দর মানুষ দিলে বাইরে যায় ঘুরতে বাংলাদেশ আমাদের স্বাধীন দেশ ওই নিচে 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 ওই নিচে মোবাইলে বুঝতে পারে না সোহাগ এবং মুস্তাফিজ দুটি প্রাণবন্ত ছেলে। এই ট্রিপের জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছে। সারা রাত জেগে জেগে ড্রাইভারকে পথ দেখিয়ে নিয়ে এসেছে। 1 মিনিটের জন্য ঠিকমতো ঘুমাতেও পারেনি সম্ভবত। তো তাদেরকে এই অক্লান্ত পরিশ্রমের জন্য অসংখ্য ধন্যবাদ। এই ট্রিপটাকে এগিয়ে নেওয়ার জন্য তারা অনেক চেষ্টা করেছে। তো যাত্রাপথে আপনাদেরকে একটি অ্যালার্ট দিয়ে দিই যে আপনারা অবশ্যই যখন যাবেন এই ট্রেকিংয়ের সময় অবশ্যই আপনাদেরকে শুকনো খাবার, স্যালাইন, গ্লুকোজ এইসব নিয়ে যেতে হবে, যা অপরিহার্য। এই সময় আপনারা গেলেই বুঝতে পারবেন না যে এই স্যালাইন, গ্লুকোজ কতটা কাজের। এবং অবশ্যই হালকা কাপড় চোপড়, ব্যাগ ভারী করবেন না, কখনোই সঙ্গে এই কাজটা করবেন না। আর চলতি পথে আপনাদের অবশ্যই রিফ্রেশমেন্টের জন্য ড্রাইভার আপনাদেরকে এই জায়গাটাতে থামাবে। অবশ্যই সেখানে আপনি কিছুক্ষণ সময় কাটাতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিউ দেখতে পারবেন, পরিবেশকে এনজয় করতে পারবেন। এবং এনজয় শেষ হলে আপনাদেরকে আবার নিয়ে যাওয়া হবে বা আমরা এখন ফিরে যাব আবার। এটা অবশ্য বেশিরভাগ করা হয় দামতুয়া ঝর্ণা থেকে ফিরে আসার পর। দামতুয়া ঝর্ণা থেকে ফিরে এসে এখানে কিছুক্ষণ ওয়েট করা হয়। পরিবেশকে এনজয় করার জন্য ড্রাইভারই এই সুযোগটা করে দেয়। আপনি চাইলেও করবে এবং আপনি চাইলে বিভিন্ন জায়গায় থেমে কিছুক্ষণ ভিডিও করতে পারবেন, সব কিছু করতে পারবেন। চলতি পথে সেনাবাহিনী আপনাদের পরিচয়পত্র জিজ্ঞেস করবে এই জায়গাটাতে। এবং এখানে ভিডিও কিংবা ফটো তোলা সম্পূর্ণ নিষেধ, যার কারণে আমরা আসলে এখানে স্কিপ করতে বাধ্য হয়েছি। এখানে আমাদেরকে পরিচয়পত্র এবং ব্যাগ, লাগেজ তারা সার্চ করবে। অবশ্যই অবৈধ মালামাল সঙ্গে আনবেন না, কখনোই আনবেন না, সেটা আপনাকে ঝামেলায় ফেলতে বাধ্য করবে। এবং আমাদেরকে এই সার্চ করার সময় আমাদের সেখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। এবং সাথে যারা দেখছেন বাইক রাইডার, তারাও হয়তো বা থানচির দিকে যাচ্ছে এবং পিছনেও একটি গ্রুপ আছে, সামনে একটি গ্রুপ আছে। প্রত্যেকেই সেখানে সেই সেনাবাহিনীতে বা বর্ডার গার্ড, বিজিবি তাদের কাছ থেকে ব্যাগ, লাগেজ সার্চ করিয়ে নিয়ে অবশেষে অনুমতিক্রমে আমরা নতুন করে আবার যাত্রা শুরু করেছি। এখান থেকে কিছুক্ষণের পথ, বেশিক্ষণ লাগে না, সর্বোচ্চ 10 মিনিট লাগে। আমরা দামতুয়া ঝর্ণার যে 17 কিলো সেখানে যাব। এখানে অনেক আদিবাসী বাড়ি আছে। অবশ্যই আপনারা এইসব দেখে কখনো খারাপ ইঙ্গিত করবেন না, কারণ এখানে অনেক মেয়ে আছে, মানুষ আছে, তাদেরকে কখনো খারাপ ইঙ্গিত করবেন না। এতে আপনারই জন্য সমস্যা বয়ে আনবে। অবশ্যই আমরা এই পথটাকে এনজয় করেছি, যে কখনো উঁচু, কখনো নিচু, কখনো ডানে, কখনো বায়ে। আর চারদিকের মনোমুগ্ধকর পরিবেশ দেখেন, পাহাড়গুলো দেখে মানে মাথা নষ্ট হয়ে যাবে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, যা আপনাকে বলতে বাধ্যই করবে, যে আপনি বলেই ফেলবেন যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসাধারণ ভিউ, অসাধারণ স্থান, অবশ্যই ঘুরতে আসবেন।
কিছুক্ষণের মধ্যেই নামবো। দেখেন কি অবস্থা, এতটা নিচু থেকে আমরা উপরে উঠছি যে গাড়িও আস্তে আস্তে উঠছে। দেখেন পিছনের ভিউটা দেখেন। আসলে মোবাইলে এতটা বোঝা যায় না যে আমরা কতটা উপরে উঠছি, যা বাস্তবে দেখলে বুঝে যাবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওটি। এরই মধ্যে আমরা দামতোয়া ঝর্ণার দিকে অগ্রসর হচ্ছি। আমাদের গ্রুপ আছে, সাথে আছে জাকির গ্রুপের সামনে। আমার পুরো টিমমেট প্রত্যেকেই হার্ডওয়ার্ক করছে। হার্ডওয়ার্ক না আবার শুরু, আর আমরা মাত্র শুরু করলাম। এখনো 5 মিনিটও হয়নি হাঁটলাম, জানি না কতক্ষণ হাঁটবো। আমাদের সাথেই থাকুন। আমাদেরকে এখন এই পাহাড়ে উঠতে হবে। প্রত্যেকটা টিমমেট সুন্দর মতো এখন পর্যন্ত যাচ্ছে। কেবল আমরা 10 মিনিট হাঁটলাম। 10 মিনিট আছি। এই পাহাড় অসাধারণ, দেখলেই মন জুড়িয়ে যায়। আমরা বিয়ার গ্রিলসের মতো খাবার সন্ধান করব। সাপ, ব্যাং, পোকামাকড় যাই পাবো কাচ্চা খাবো, কোনো মিস নেই। প্রথমেই একটি সীমান্ত বেড়া চলে এসেছে, আমরা সেটাকে অতিক্রম করছি। একটি বিশাল সেতু, সেটাকেও আমরা অতিক্রম করব এবং আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠতে থাকবো। সম্ভব গ্যাসের পাহাড় না দেওয়ার চেষ্টা করবো। আমরা একে একে সবাই পাহাড়ে উঠছি। অবশ্যই আমরা পানি পাবো, অবশ্যই পানি পাবো। ভাই উঠতেই আছি শুধু ভাই। এখনই অর্ধ কষ্ট। এই যোগ দেখলাম তো ভাই, যোগ দেখলাম, আমি পাড়া দিয়েছি। হ্যাঁ ভাই দেখেন অবস্থা, আল্লাহ। পা পা অবশ্যই হইতেছে, কিন্তু থামা যাবে না। কি আল্লাহ রে, কি কয়তলা উঠলাম? নিম্নে 8 তলা, 10 তলা যাওগা। আর মনে জানো যে এই আছে, যথেষ্ট মনোবল আছে। হ্যাঁ বলো। হ্যাঁ টয়লেট চাপ দিছে। পদ্মার চেয়ে বেশি খারাপ। আবারই পাহাড় উঠতে হইব, আবারই সেই পাহাড়, আবার
হ্যাঁ আমি তো শব্দ দেখতেছি ভূ শব্দ একটা। জাগির তাড়াতাড়ি আসো, জাহাঙ্গীর তাড়াতাড়ি আসো। পয়সা এই দিক কই হারা গেল ওরা, ওই দেখ কই উঠছে। হ্যাঁ রাসেল কারণ উপরে এইভাবেই আমরা কত নিচে, অসাধারণ আর ভয়ঙ্কর। এই দেখুন এখন আবার এখান থেকে নেমে আবার ঘুরে ঘুরে উপরে উঠতে হবে। একটার পর একটার পাহাড় আমাদের ডিঙ্গাতে হচ্ছে, যা খুবই কষ্টকর। যদিও আমাদের তেমন একটা নাই, অভিজ্ঞতা নাই বেশি একটা পাহাড়ে ট্রেকিং করার, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে যেতেই হচ্ছে, যেহেতু আমরা এই গন্তব্যে আসছি। দেখেন অবস্থা, সবার পিছিয়ে পড়ে গেছি। সত্যি বলতে এতটা ডিটেলসে দেখার কারণ একটাই, যেন আপনারা প্রতিটা মুহূর্ত বুঝতে পারেন যে আসলে কতটা স্ট্রাগল করতে হচ্ছে আমাদেরকে। একবার পাহাড়ে উঠতে হচ্ছে, একবার নামতে হচ্ছে, সত্যি খুব কষ্টকর। আপনারা যখন আসবেন অবশ্যই এই চিন্তাটা মাথায় রেখে আসবেন। আমরা প্রথম ঝিরি পথে আসলাম, খুবই স্ট্রাগল, এতটা স্ট্রাগল আমি চন্দ্রনাথ পাহাড়েও করি নাই, এতটা স্ট্রাগল। আরাম পাচ্ছি। প্রথম ঝিরি, সবাই একটু রেস্ট নিচ্ছে, খুবই অসাধারণ। আমি চন্দ্রনাথ পাহাড়ে তো এত কষ্ট করি নাই রতন, চন্দ্রনাথ পাহাড়ে এত কষ্ট হয়েছে। ছোট ছোট পাথর, অসাধারণ ঠান্ডা পানি, পাগলা মতিন, আনোয়ার হোসেন। ভাই আমার জীবনে ভাই আমি এত কষ্ট করি নাই ভাই, আমি পুরা আর ভাই আমি ট্রেকিং ম্যাগিং মধ্যে নাই ভাই। ট্রেকিং আমি দুনিয়ার সব জায়গায় বলে ভাই যে কাজ করছি ভাই জানি ভিজে না ভাই। আপনি কি তুমি ভিজো, সমস্যা না, ভিজো। ঝিরি থেকে মাছ ধরলাম, এখন আবার রওনা হচ্ছি ট্রেকিং উদ্দেশ্যে। জাহাঙ্গীর সে খুবই ক্লান্ত, সে পানিতে হাবুডুবু খাচ্ছে। এই চলো চলো চলো, মাছটা ছেড়ে দিই, যান তারপর করেন। এই সুমন ভাই কই? ভাই আপনি কই? ওরে বাবারে কই উঠতাছি রে ভাই। এই আসো আসো আসো, ভাই 250 তলার বেশি হবো ভাই। কি হয়েছে? যাও 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 যাও, রাস্তায় তো বাস টাস পাইলাম না। এই জাহাঙ্গীর আসো, জঙ্গলে খাওয়ার আছে, তোমার পাতা পাতা খাও। আমাদের রানা ভাই বারবার পড়ে যাচ্ছে, সম্ভবত উনি 15 দিন গায়েব হয়ে যাবে পাশে গিয়ে, মানে খুঁজে পাওয়া যাবে না।
ওহ Oh my God. ভাই রাস্তাটা কিন্তু খুবই রিস্ক, সাবধানে একটু পা ফসকে গেলে নিচে পড়ে যাবেন জাকির ভাই। হ্যাঁ সবাই ক্লান্ত। ওকে 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 ভাই চলেন। ভাই সেই একটা জায়গা ভাই, সেই আবার আসবো ভাই ইনশাআল্লাহ। কি করেন মাঝে হয় এরকম, মাঝে মধ্যে ভিডিও দেখা ভাই কথা আবার তার বেরিতেছে না ভাই, আমার রুহ চলতেছে না। I am really just fed up. I have no language to tell you, everybody. একবারে আমরা ক্লান্ত হয়ে গেলাম। জিরিপথ অসাধারণ অসাধারণ, চারপাশটা একবারে নিস্তব্ধ, কোনো জনমানুষের চিহ্নও নাই, শুধুমাত্র আমরা কয়েকজন। দেখেন অবস্থা, উফ ভাবা যায়। খুবই রিস্কিফুল জায়গা একটা। পাওয়ার ব্যাংক আমার দিকে, মোবাইলের চার্জ শেষ। নাচো নাচো সবাই, নাচো নাচো নাচো। কথা গো আল্লাহ, আবার এই যে এতটুকু উঠা লাগবে, ভাবা যায়। খুবই পরিশ্রম। জায়গাটা শুধু অসাধারণই না, যথেষ্ট ভয়ঙ্কর। পাথরগুলো পিচ্ছিল, পা এবং জুতাও ভিজে একাকার, অসহ্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বেশিরভাগ সময় ঝোঁক অ্যাটাক করে, সারা গায়ে ঝোঁক পাওয়া যেতে পারে। বেশিরভাগ এটা বৃষ্টির পরপর হয়, এখন যেহেতু বৃষ্টি নাই তাই হয়তো বা বেশি একটা ঝোঁক পাওয়া যাবে না। আমরা যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করব। উফ ফোনে তো চার্জ নাই, চার্জ বেশি একটা তাড়াতাড়ি ওঠে না, আস্তে ওঠে। পাওয়ার ব্যাংক অতটা সাপোর্ট দিতে পারতেছে না। শুধু অসাধারণই না, বেশ কষ্টের সাথে যে পিছলা গেছিলাম আমি, শেষ। আবার স্লিপের ওপর স্লিপ, জীবনটা স্লিপ দিয়ে ভরে গেছে। এই যে পুরো পিচ্ছিল, পা কাঁপতেছে। এত পরিশ্রম আমার লাইফে কোনোদিন করি নাই, ইভেন আমার লাইফ না, এখানে যারা আসছে কেউই করে নাই। যেই এই বিষয়ে কথা বলতেছে সে বলতেছে জীবনও সে
ট্রেকিং করবে না অন্তত দাম তো আছে। অসাধারণ ঝিরিপথ, মানে বলার ভাষা নেই। কোথাও পা দেওয়ার মতো নিশ্চিত জায়গা নেই, কোথায় ডুবে যাবো ভেসে থাকবো ঠিক নেই। পুরো পাহাড়, চারপাশে পাহাড়, কত উঁচু গাছ, বলার ভাষা নাই, একদম বলার ভাষা নাই। দেখেন অবস্থা, এই পুরোটা রাস্তা এইভাবেই, এই ঝিরিপথে এই টাইমে যদি বৃষ্টি আসতো তাহলে এখানে পুরো বাহ, জাহাঙ্গীর তো ভালো সেফ দিয়ে গেল গা। হ্যাঁ আরে ভাই ছবি ছবি ছবি, জীবন বাঁচে না, জীবন তো গেল, যৌবন শেষ অর্ধেক, যৌবনটাকে অর্ধেক শেষ করে ফেললাম। ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এতক্ষণ নিচের দিকে তাকানোর পর, উপরের দিকে খেয়াল করার পর, I'm just wow, looking like a wow. হ্যাঁ ভিডিও থেকে তোলা যায়, সুন্দর হয়, সমস্যা হয় না। এই তুমি কই যাও? এই ভাই হাসতে, আমার একটু ধরো, আমি নিজে প্যারাশুট ঘুরেছি। আল্লাহ আল্লাহ, এমন একটা অবস্থা যে 3-6 ঘন্টা ভিডিও করলেও পরিপূর্ণভাবে আসলে ভিডিওটা শেষ করা যাবে না। এত সুন্দর, এত মনোমুগ্ধকর, এত ভয়ঙ্কর এবং অ্যাডভেঞ্চারপূর্ণ জায়গা, অসাধারণ, জাস্ট অসাধারণ। লাইফে বেস্ট বেস্ট কষ্ট, বেস্ট রোমাঞ্চ, দুইটা মিলে একাকার। অসাধারণ, জাস্ট অসাধারণ। এই পাহাড়ে উঠছি, এই পাহাড় থেকে নামছি। নারায়ণতং পাহাড়, নারায়ণতং পাহাড় আরো অনেক বেশি, এটা 2200 ফিট, আর ওইটা আরো বেশি, প্রায় 3000 মতো। আর একবার উঠা একবার নামা, পায়ের সহ্য ক্ষমতা শেষ হয়ে যায়। একের পর এক ঝিরি, এই ঝিরি দেখে দেখে শোনো, পিচ্ছিল সব পাথর, পা কাঁপতেছে, পিচ্ছিল সব পাথর দেখে শুনে উঠতে হচ্ছে। আরে ভাই, ছবির জীবন, ছবি তো ছবি, আমি নিজেই কখন জানি ছবি হয়ে যাই। আল্লাহ, এই পিছলে রে ভাই, मुझे तो बचा लो, मुझे तो जरा से बचा लो, मैं तो मर गया रे भैया। আল্লাহ, এক হাতে মোবাইল আর এক হাতে লাড়ি, ভাই কেমনে সম্ভব? এটা কি সম্ভব? যে না আইব ভাই সে পস্তাইব, আর যে আইব সেও পস্তাইব। যে আইছে সে পস্তাইছে, যে না আইছে সেও পস্তাইছে। ভাই এই বাবার আবার খাড়া খাড়া কেমনে উঠবো আমি? একে একে উইয়া ইয়া, উফ, আরে বাপরে বাপ, এখন তো গহীন অন্ধকার হয়ে গেল। মোবাইলে তো সুন্দর দেখা যায়, কিন্তু বাস্তবে তো এত সুন্দর দেখা যায় না। এদিকে যোগ থাকার সম্ভাবনা বেশি, আমার অনুমান। জুতা খালি বিশ্বাসঘাতকতা করতেছে।
আলহামদুলিল্লাহ অবশেষে আমরা দুর্গম সেই দামতোয়া ঝর্ণাতে এসে পড়েছি। অনেক জোকের কামড় খাওয়ার পর আপনারা দেখতেই পারবেন যে কি পরিমাণ জোক কামড় দিয়েছে। প্রায় 12 ঘন্টা হাইয়েস্ট গাড়িতে জার্নি এবং আধা ঘন্টা সেই চাঁদের গাড়িতে জার্নি করার পর আমরা অবশেষে আসছি সেই দামতোয়া ঝর্ণা। 3 ঘন্টা ট্রেকিং করার পর আর আসার পর শেষ সময়ে পায়ে প্রচুর পরিমাণ জোক কামড় দিয়ে রক্ত বের করে ফেলেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি একটু পরে দেখাবো যে তাদের পায়ে ওই যে দেখেন পায়ে রক্ত, মানে এখানে সেখানে জোকের কামড় দিয়ে ভর্তি। প্রত্যেকটা জায়গায় ছোট 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 জোক, সেই জোকগুলো কামড় দিয়ে ক্ষত বিক্ষত করে ফেলেছে। আমরা কেউ টেরও পাইনি যে আসলে জোক কামড় দিয়েছে, যা খুবই ভীতিকর ছিল। আমরা কখনো জোকের কামড় খাইনি, অনেকে খেয়েছে, কিন্তু খুবই ভীতিকর ছিল, কারণ কোথায় কোথায় জোক আছে তা বোঝাই যায় না, এত ছোট ছোট জোক। কিন্তু এগুলো রক্ত খাওয়ার পর প্রায় অনেক বড় হয়ে যায়। আর এখানে প্রায় টাইগার জোক নামের জোক থাকে, যেগুলো নাকি প্রায় 10 মিলি পরিমাণ রক্ত খেতে পারে, যা আমরা শুনেছি অনেক আগেই। সো সেখান থেকে আমরা খুব ভয়ে ছিলাম, তারপরও কিছু করার নেই, যেহেতু আমরা এখানে ট্রেকিং করতে আসছি। আমি শেষ জীবন আইতাম না, জীবন দাম তো ঘনাইতাম না। মাথা নষ্ট, যোগ দিয়ে ভরা কো। হ্যাঁ হ্যাঁ, খালো খালো খালো, পানি তো যোগ আছে নাকি? আর হ্যাঁ, একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আপনারা যখন এখানে গোসল করবেন অবশ্যই মাথায় রাখবেন এই কারণে যে এখানে প্রচুর পরিমাণ মানুষ আসে। এখানে জোক থাকতে পারে, সেটা পানিতে থাকতে পারে কিংবা ডাঙ্গা থাকতে পারে। অবশ্যই দেখে শুনে নামবেন এবং যতটুকু পারবেন সেভে চলার চেষ্টা করবেন। আর আপনাদের একটা ছোট্ট হিসাব দিয়ে দিই, আপনি দামতোয়া ঝর্ণাতে যখন আসবেন, অবশ্যই যদি ট্রেনে আসেন কিংবা বাসে আসেন সেক্ষেত্রে অনেকটাই খরচ কম পড়বে। আর আপনি যদি হাইয়েস্টে আসেন তাহলে এটা নানান হাইয়েস্টের সাইজ অনুযায়ী টাকা লাগবে। আমরা যেমন 16,000 টাকায় ফিক্সড করে আসছি হাইয়েস্টের, এবং সেখানে আমরা মাত্র 11 জন মানুষ ছিলাম। এবং পরবর্তীতে আমরা চাঁদের গাড়ি রিজার্ভ করেছি, সেখানে 3,000 সাড়ে 3,000 টাকার মতো লেগেছে এবং গাইডের জন্য 1,000 টাকা লেগেছে। টোটালি আমাদের মানে আউটসাইড যেগুলো খাবার আছে, যে বিভিন্ন স্টপেজে আমরা নামছি সেখানে খাওয়া দাওয়া করছি, এই মিলিয়ে অনেকগুলো টাকা লাগছে। ধন্যবাদ। সবশেষে আমরা রাস্তা ধরছি বাসার পথে যাওয়ার জন্য। এখন জঙ্গলে আছি এবং আমি একা, আমার সাথে সবাই চলে গেছে। শুধু আমরা 3 জনই সবচেয়ে বেশি পিছিয়ে পড়ছি। এতটা পরিশ্রম বলার বাইরে, এতটা পরিশ্রম বলার বাইরে, মেনে নেওয়া যায় না ভাই। আমার রিকোয়েস্ট থাকবে, কারো যদি আসার ইচ্ছা থাকে, একটুও যদি ইচ্ছা থাকে ভাই, বাদ দিয়ে দেন, পুরোপুরি বাদ দিয়ে দেন। এখানে এত পরিমাণ কষ্ট করতে হইব, এত পরিমাণ কষ্ট করতে হইব যে বলার বাইরে। এই ঝিরিপথ ঝিরিপথ ঝিরিপথ, এক একটা পথ পারিতে পারিতে শেষ, হাতে পায়ে জোক জোক লেগে শেষ, একবারে মাথা নষ্ট। ভাই কিছু করার নাই। আচ্ছা আচ্ছা, ওই শেষ ব্লগটা করতেছে আর কি, পারতাছি না। আল্লাহ ভাই, যদি আসতে চান অবশ্যই মাথায় রাখবেন, এটা কোনো দুর্বল হার্টের কিংবা যারা একেবারে অ্যাডভেঞ্চার পছন্দ করেন না কিংবা ট্রেকিং তো নাই, তারা ভাই আইসেন না, ভাই আইসেন না, খেয়ে যাবেন করে। এত দীর্ঘ পথ একবারে মাথা নষ্ট হয়ে যায়। প্লাস ওইখানে যে জোক, এক একজন প্রচুর প্রচুর জোক ধরছে, আমার পায়েও জোক ধরছে, এখনো রক্ত বেরোতেছে, অনেকের পায়ের জোক ধরছে, রক্ত বেরোতেছে, মারাত্মক অবস্থা। আমার কি আসলে চলে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের চাঁদের গাড়ির নিকট। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। যদিও ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, সবাইকে কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই সোহাগ, সবাই ক্লান্ত। আমরা ক্লান্ত।